এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তারাপীঠ যাওয়ার নতুন একটি পথ। আপনারা হয়তো অনেকেই বহুবার তারাপীঠ গেছেন মায়ের কাছে পুজো দিতে, বা হয়তো অনেকেই তারাপীঠ যাওয়ার প্ল্যানিং করছেন। আপনারা যারা নতুন এই তারাপীঠ যাওয়ার প্ল্যানিং করছেন বা যারা এই পথটি সম্পর্কে অবগত নন, তাদের সাথে পরিচয় করাবো এই পথটি। এই পথটিতে আপনারা যদি তারাপীঠ যান তাহলে আপনাদের হাতে অনেকটাই সময় বেঁচে যাবে, প্রায় 40 থেকে 50 মিনিট, আর খুব সহজেই পৌঁছে যাবেন কম সময়ে তারাপীঠ। আপনারা যারা জেনারেলি তারাপীঠ যান সবাই রামপুরহাটে নেমে যান, তবে এবার আপনাদের দেখাবো এরকম আমার মতো আপনারাও তারাপীঠ স্টেশনে নেমে খুব সহজেই পৌঁছে যেতে পারেন তারাপীঠ, খুব তাড়াতাড়ি এবং কম সময় রামপুরহাট না গিয়ে। আজ 8ই মার্চ 2026। তো আজকে আমি এবং আমার ফ্যামিলি যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো আজকে আপনাদের এই ব্লগে শেয়ার করব আমাদের কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার গল্প। তাহলে ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর ব্লগটা শেষে যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ব্লগটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। এতক্ষণে থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছেন তো আমরা কোথায় চলেছি, তারাপীঠ। তাহলে আমরা সবাই মিলে এখন যাচ্ছি তারাপীঠ, আর তাহলে জয় মা তারার নাম বলে আজকের জার্নিটা শুরু করি। আজ রবিবার, তো আজকে আবার আমরা ট্রাভেল করছি 13187 শিয়ালদা টু রামপুরহাট মা তারা এক্সপ্রেসে। আবার কেন বললাম, কারণ কদিন আগে আমরা শান্তিনিকেতন গেছিলাম জানুয়ারি মাসে এই ট্রেনে। তো সেই শান্তিনিকেতনের ব্লগ এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে আসবেন। তাহলে চলুন যেমন যেমন আমরা যাচ্ছি আপনার সাথে পুরোটাই শেয়ার করছি। আমরা আমাদের বাড়ি বারাসাত থেকে সকাল সকাল 6টা নাগাদ বেরিয়ে আমরা অটো ধরে ভায়া ব্যারাকপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে নৈহাটি স্টেশন। এই এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন। আমরা যে ট্রাভেল করছি এই নৈহাটি থেকে রামপুরহাট অবধি, ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে 7টা 20-তে ছেড়ে রামপুরহাট পৌঁছে 11টা 55। তো জেনারেলি এটা 5 নম্বরে যায়, তো এখন 7টা 15, হাতে অনেকটা টাইম আছে। এই 5 নম্বর এসে গেছি, মৌসি ওয়েট করছে, ট্রেনের এখন অনেকটা দেরি রয়েছে। আমরা আজকে এই ট্রেনে ট্রাভেল করছি 3 টায়ার এসিতে B1, কারণ এই ট্রেনে একটা হচ্ছে 3 টায়ার এসি, একটা চেয়ার কার রয়েছে, আর নন এসি কোচ রয়েছে হচ্ছে 5টা। তো জেনারেলি সামনের দিকেই পড়ে প্ল্যাটফর্মে এই এসি কোচগুলো। এবার ভিডিওতে একটু গলার ভয়েসটা একটু যে খারাপ আছে, হয়তো ভয়েসটা অতটা ভালো আসবে না। আর যেটা বলছিলাম, এই ট্রেনটা কিন্তু শিয়ালদা ছাড়ে 7টা 20, তারপর ফার্স্ট স্টপেজ এই নৈহাটিতে, এটা হচ্ছে 8টার সময় ছাড়ে। আপনারা যারা জেনারেলি তারাপীঠ যান সবাই রামপুরহাটে নেমে যান, তবে এবার আপনাদের দেখাবো তারাপীঠ স্টেশনে নেমে তারাপীঠ যাওয়া আরও সহজ। তো চলুন ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। শিয়ালদা ছেড়ে 7টা 20, তারপর নৈহাটি, ব্যান্ডেল, তারপরে হচ্ছে বর্ধমান, ঘুষকোড়া, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া, তারপর তারাপীঠ রোড, তারপর হচ্ছে রামপুরহাট গিয়ে পৌঁছে 11টা 55। 7টা 59, একদম রাইট টাইমে ঢুকছে। 5 নম্বরে দিয়েছে। गाड़ी संख्या 221978 कोलकाता प्रथम स्वतंत्रता संग्राम एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। এই B1 একদম রাইট টাইম, মানে 8টার সময় এই ছেড়ে বেরোলো মা তারা এক্সপ্রেস এই নৈহাটি স্টেশন থেকে। আমরা উঠে গেছি, এদিকে লোয়ার বার্থ আর মিডল বার্থ রয়েছে। মৌসি আটতে বসে গেছে, আচ্ছা রাইট টাইম 8টা 25-এ এসে দাঁড়ালো ব্যান্ডেলে। এখানে স্টপেজ আছে 5 মিনিটের। এই ট্রেন ছাড়লো একদম নির্ধারিত সময় ব্যান্ডেল স্টেশন থেকে, পরের স্টপেজ হচ্ছে বর্ধমান 9টা 22। জেনারেল ট্রেনটা অনেক টাইম নেই, বাট তাও বলবো শিয়ালদা লাইনে যারা যাচ্ছেন তারাপীঠের দিকে, এই ট্রেনটাই কিন্তু একমাত্র ট্রেন সকাল সকাল কিন্তু রামপুরহাট অব্দি যায়। মৌসি কি খাচ্ছ? বাইর থেকে বানিয়ে আনা স্যান্ডউইচ। আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ ট্রেনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বাজবে। এই যে 9টা 46 এসে দাঁড়ালো হচ্ছে বর্ধমান। এই বর্ধমান এলো 20 মিনিট লেটে। এর পরের স্টপেজ হচ্ছে ঘুষকরা, এখানে 20 মিনিট লেটে চলছে ট্রেন। এসি থিয়েটারের টয়লেটটা দেখিয়ে দিই, ছোটোর মধ্যে একটা ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি ক্লিন রয়েছে, জল আছে, হ্যান্ড ওয়াশ, এই মোটামুটি ছোটোর মধ্যে। এই বর্ধমান ছাড়লো, আজকে সকাল থেকে আকাশের মুখ ভাগ, একটু মেঘলা হয়ে রয়েছে, তবে একদম কমফোর্টেবল ওয়েদার বাইরে, খুব গরম লাগছে না। তো ট্রেন মোটামুটি লেট করলো, ওই যেহেতু এক্সট্রা টাইম ধরা আছে, যেহেতু মোটামুটি রাইট টাইমে রামপুরহাট পৌঁছায়।
40। এসে পৌঁছালো এই শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে কদিন আগে এসেছিলাম, আবার একটু নামলাম স্টেশনে। তো এবারে গন্তব্য তারাপীঠ। আর এখানে 2 মিনিটের স্টপেজ আছে, এখান থেকে ছাড়লে এর পরের স্টপেজ হচ্ছে প্রান্তিক। এই ছাড়লো এবার শান্তিনিকেতন থেকে। এই এসে দাঁড়ালো হচ্ছে প্রান্তিক। যারা এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আশেপাশে থাকছেন বা ভুবনডাঙ্গার আশেপাশে থাকছেন, তারা এই প্রান্তিক স্টেশনে নামতে পারেন। এখান থেকে কিন্তু কাছেও হয়। এই পেরিয়ে গেল হচ্ছে প্রান্তিক স্টেশন। এসে নামলাম হচ্ছে তারাপীঠ রোড। এই আধ ঘন্টা মোটামুটি লেটে এসে পৌঁছালো। তো দেখি এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এখান থেকে আমরা যেভাবে যাচ্ছি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। এরকম আমার মতো আপনারাও তারাপীঠ স্টেশনে নেমে খুব সহজেই পৌঁছে যেতে পারেন তারাপীঠ, খুব তাড়াতাড়ি এবং কম সময়, রামপুরহাট না গিয়ে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, আর ট্রেন দিয়েছে 2 নম্বরে। এইবার 1 নম্বরে যেতে হবে এই ওভারব্রিজ দিয়ে। এই যে এদিকটা 1 নম্বর তারাপীঠে মায়ের মন্দিরের আদলে হচ্ছে এখানকার স্টেশন। এই যে তারাপীঠের মায়ের মন্দিরের আদলে হচ্ছে এরকম স্টেশন, এই দিক দিয়ে বেরোতে হবে। তারাপীঠ রোডে নামলে হয়তো রামপুরহাটের মতো অত অ্যাভেলেবেল অপশান পাবেন না, কিন্তু এখান থেকে হচ্ছে বাইরে শুনেছি নাকি টোটো পাওয়া যায়। এই যে এখানে দেখাও যাচ্ছে। আর এখান থেকে যদি ডিস্টেন্সটা কম, অনেক কম সময় লাগে। ওই যে নিচেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে এইখানটা দিয়ে আমরা এবার বাইরের দিকে বেরোবো। এখানটা দিয়ে বেরোলেই এই হচ্ছে টোটো স্ট্যান্ড। অটো আছে দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে ভাড়া কত পার হেড? 40 টাকা। পার হেড 40 টাকা। আর রিজার্ভে গেলে কত হলো? আপনার 250 টাকা রিজার্ভ আছে, গাড়ি 6 জন করে নিয়ে যায়। তা আপনাদের 3 জন আছে 200 টাকা। ও ঠিক আছে। এখন যা দেখলাম এখানে আর কোনো মাটির কোনো ব্যাপার নেই, পুরোটাই পাকা হয়ে গেছে। আর এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এখানে টোটো অটো দুটোই আছে। আর ভাড়া তো আপনাদের বলেই দিলাম। তো এখানে নামলে হচ্ছে রাতে কটা অবধি পাওয়া যায়? 10টা অবধি। রাত 10টা অবধি কিন্তু আপনারা এখান থেকে কমিউনিকেশন পেয়ে যাবেন তারাপীঠ মন্দির। বুকিং থাকলে 11টা অবধি পাবে। এই তারাপীঠ রোড থেকে মেন হচ্ছে আটলা মোড়, মানে তারাপীঠ অবধি হচ্ছে 7 কিলোমিটার। আর রামপুরহাট থেকে পরে 14 কিলোমিটার, মানে হাফ রাস্তা। যতক্ষণে ট্রেন এই তারাপীঠ রোড থেকে রামপুরহাট অবধি যাবে ততক্ষণে আপনি তারাপীঠ পৌঁছে যাবেন। কিন্তু মেন প্রবলেম হচ্ছে সমস্ত ট্রেন কিন্তু তারাপীঠ রোডে দাঁড়ায়। এই যে মিনিট 20 লাগলো, এসে পৌঁছাচ্ছি এই আটলা মোড়। আমরা তারাপীঠের এই পিছন দিক দিয়ে ঢুকলাম, আর রামপুরহাট থেকে আসলে ওই দিক দিয়ে আসে। এই সামনেই হলো আটলা মোড়। এসে পৌঁছালাম এই তারাপীঠে আটলা মোড়। আর এর পাশেই হচ্ছে আমাদের হোটেল। কোথায় থাকবো এর ব্লগে আসছি আপনাদের ফুল ডিটেলস নিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি আমাদের তারাপীঠের কমপ্লিট ভ্রমণ পর্ব নিয়ে।